নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলায় উঠে হাঁটতে বেরিয়েছিলাম বোধিসত্ত্ব খানের সাথে এবং তিনি কালকে রাত্রেবেলায় মোবাইলটা চার্জে ছিল না, তা এমনি রেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখলাম চার্জটা তুলনামূলকভাবে কম। পকেটে মোবাইলটা ঢুকিয়েছি, তখন তিনি বলছেন মোবাইল নিয়ে যেতে হবে না, মোবাইলটা চার্জে দিয়ে যাও, ওইভাবে হাঁটা হয় না। তা ঠিক আছে, তিনি যখন যেতে চাইলেন, মানে আমি 7:30টার সময় উঠে একা একাই বেরোবো সেরকম, আমাকে থেকে হঠাৎ করে কোথায় যাচ্ছে হাঁটতে, দাঁড়াও একটু দাঁড়াও আমি যাচ্ছি বলে তৈরি হলো। মোবাইলটাকে সে নিতে দিল না। স্মার্ট ওয়াচখানা পরে তারপরে যেই মাত্র 1 কিলোমিটার হয়েছে, একটু ভাইব্রেশন হয়েছে, একটু আওয়াজ হয়েছে, আমাকে বলছে কী হলো? তাহলে 1 কিলোমিটার হলো, সেটা সিগন্যাল হলো। তো বলে ও তাহলে চলো ঘুরো। তাহলে ঘুরবো মানে আমি তো 4 কিলোমিটার হাঁটবো। বলে না না না, যেটুকু এসেছি সেইটুকু আবার ফেরত যাই, তাহলে 2 কিলোমিটার হয়ে যাবে, বাকি 2 কিলোমিটার তুমি ঘরেতে হেঁটে দিও। কিছুদিন হাঁটতে দিল না, ওই 2 কিলোমিটার না, রোদ্দুর চলে যাচ্ছে, এরপরে আরও শরীর খারাপ হবে। মানে ওই রোদ্দুরটা গায়ে লাগলে একটু। আর সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন সোয়েটার পরে দিয়েছিলাম, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপর 1 কিলোমিটার উজিয়ে আবার বাড়ি এলাম, এসে তারপরে প্রাত্যহিক কাজকর্ম। তো সে তো নিচে খুবই ব্যস্ত। আর আমার শরীরের গতিক টতিক দেখে, মেয়ের যেহেতু 11 তারিখ আবার পরীক্ষা আছে, আর কালকে অবধি শরীরটা এত খারাপ ছিল, তো আমার এই বোগেনভিলাটাকে দেখে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আহা, আর এটা হচ্ছে, আমি এটা দেখেই কিনেছিলাম। তো শুধু সাদা হচ্ছিল দেখে মনে হচ্ছিল যে কী ব্যাপার, আমাকে ঠকালো কিনা। তো এখন দেখছি না, এর গায়েও বসন্তের ছোঁয়া লেগেছে, একটা আবির আবির রং এর মধ্যেও আছে। ভারী সুন্দর লাগছে দেখতে, দারুণ। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে, আমার পুরো পরিবারের তরফ থেকে। আজকের দিনটা নিয়ে কী বা বলি, প্রত্যেক দিনই আমাদের দিন, প্রত্যেক মুহূর্তই আমাদের মুহূর্ত। তাও যখন একটা গোটা দিন আমাদেরকে দেওয়া হয়েছে, তখন এটাই নারীত্বের সেলিব্রেশনেই দেওয়া উচিত। নারীদের প্রতি এত অত্যাচার, এত এই কিছু, এই দিনটা না ভাবাই ভালো। বাকি 364 দিন এটা নিয়ে ভাবি, আজকে বরং আমরা নারী, বরং সেটা সেলিব্রেট করি, সেটাই বরং ভালো। আমরা কত কি ক্রিয়েটিভ করতে পারি, আমরা ইতিমধ্যে কত কি অ্যাচিভ করে ফেলেছি মহিলারা, নারীরা, সেটা নিয়েই বরং ভাবনা চিন্তা হোক। সমাজের কত খারাপ দিক আছে নারীদের নিয়ে, কত কি আছে, সেইটা আজকের দিনে আমার মনে হয় না আলোচনা করাটা খুব একটা না করলেও হয়। আবারও বললাম যে কালকে থেকেই না হয় সেগুলো আলোচনা হবে, কিন্তু একটা দিন আমরা নারীত্বের উদযাপন করি। তো আজকে আমাকে একজন ডেকেছে, এটা সম্ভবত না, ওটা লায়ন্স ক্লাব থেকেই ওরা আমাকে ডেকেছে, সেটা সিদ্ধিবিনায়ক ভবনে, সেটা SF রোডে 3:30টার সময়। তো আগের দিন একটু তাড়াহুড়ো পড়ে গিয়েছিল যাওয়ার সময়, এটা ওটা সেটা কাজে। তো আজকে আর সেরকম কিছু নেই এখনও পর্যন্ত, জানি না ফ্ল্যাটে কেউ আসলে। তো যেহেতু বোধিসত্ত্ববাবু আছেন, সেহেতু তিনিও হয়তো অ্যাটেন্ড করে নিতে পারবেন। তো এখন কিছু করার নেই আমার, কারণ আমাকে যেতেই হবে। 3টের মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে, কারণ সিদ্ধিবিনায়ক ভবন আমাদের বাড়ি থেকে অনেক দূর। আমি যাবো যেহেতু রিক্সায় বা টোটোতে, সেহেতু আমাকে 3টের মধ্যে বেরোতেই হবে। তো আজকে একটু ফ্ল্যাটটা ঝাড়া পোছা করবার প্ল্যান আছে মামনের সাথে গিয়ে। তো দেখি, এখন শরীর টরীর খারাপ, বোধিসত্ত্ববাবু সেটাতেও হয়তো আপত্তি করতে পারেন। কিন্তু কালকে শিবরাত্রি ভাল লাগছে না ফ্ল্যাটটাকে ওরকম আঝাড়া আমোছা রাখতে। তেমন যদি হয় মামনি করবে, আমি দাঁড়িয়ে থাকবো, সেটাই আর কি, মাস্ক পরে দাঁড়িয়ে থাকবো। কিন্তু করতে ইচ্ছা করছে, তো দেখি কখন সে আসে। তো এখন আপাতত কোন শাড়ি টাড়িগুলো পরবো সেটা এখন গিয়ে ডিসাইড করবো। আগের দিন তাড়াহুড়ো গয়নাগাটি কিছু পরতে পারিনি, আজকে একদম আগে থেকে সব রেডি করে রাখি। যখন যাব ভেবেছিলাম মাস্ক পরে যাব এবং তেমন খুব একটা কাজ করব না, কিন্তু শরীরটা অতটাও আগের দিনের মতো খারাপ নয়। সুতরাং আমার মনে হলো যে শুধু মামুন কাজ করবে, আমি তাকে দেখবো, তা হয় নাকি। কিন্তু ভুল যেটা হয়েছে যে মাস্ক নিতে ভুলে গেছি। ফ্ল্যাটেতে যদিও প্রচুর ধুলো ছিল না, কিন্তু তবুও যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, সর্দি লেগে রয়েছে, সুতরাং আমার একটা মাস্ক পরা উচিত ছিল। তো যাই হোক, এখন আপাতত মামুনকে নিয়ে চলে গেলাম এবং মামুনের মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি। এখন ওই কিছু সামান্য জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। একটু পরেই আমরা প্রয়োজনীয়তা অনুভব করলাম যে আজকে আমাদের ফ্যানগুলোকে একটুখানি ঝেড়ে রাখা উচিত। সুতরাং ফ্যানগুলো যখন ঝাড়তে হবে, তাই জন্য আমাদের একখানা ওই ল্যাডারের প্রয়োজন। আমাদের বাড়িতে তো ল্যাডার নেই, আমাদের বাড়িতে যেটা রয়েছে সেটা হচ্ছে মই টেবিল বলি আমরা। তো সেটা দিয়েই এখনো পর্যন্ত কাজ হচ্ছে। তবে ল্যাডার আজ কিনি কাল কিনি করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল, ল্যাডার এখনো কেনা হলো না। এই যে যখন এই সমস্ত কাজগুলো হয়, তখন মনে হবে এই যেটা শেষ হয়ে গেলেই অর্ডার দেব, কিন্তু তারপর সেটা যখন শেষ হয়ে যায়, তারপর আবার মনে হয় যে ঠিক আছে এই দিচ্ছি করতে করতে আবার দ্বিতীয় কাজের সময় চলে আসে। তখন আমার মনে হয় না, এবারে অর্ডার দিতেই হবে, তারপর সেটাও ধামাচাপা পড়ে যায়। তো যাই হোক, এখন আপাতত আমি একটুখানি ঝুলটা ঝেড়ে নিই, তারপরে মামুন আর আলপনাদি ওরা নিয়ে আসবে হচ্ছে ওই মই টেবিলটা। ল্যাডার খুবই মজবুত হয়, বহুজনে ব্যবহার করেন, এটা ঘটনা।
তবে আমাদের এটা একেবারে শালকাঠের তৈরি তো, দীর্ঘদিনের, এটাও খুব কম মজবুত নয়। তো যাই হোক, আমাদের বাড়িতে দীর্ঘদিন এটা দিয়েই কাজ হচ্ছে, সেই জন্যই আর কি। তো যাই হোক, এখন হয়ে যাক কাজটা। আজকের দিনে খুব একটা ধুলো ধুলো তো পড়েনি, কিন্তু এই যে জানলাগুলো খোলা ছিল, ফলেতে কিছু ধুলো ঢুকে গেছে। তো রান্নাঘরে যখন কাজ করতে এলাম, তখন দেখুন পার্থক্য বাড়িতে থাকার এবং ফ্ল্যাটে থাকার মধ্যে। আমি এই জায়গাটা যখন ক্লিন করলাম, এই যে ওপরেরটা হাত পাচ্ছিলাম না, ওই জন্য কিন্তু আমাদের মই টেবিলটা লাগলো। পুরো সময়টা জুড়ে আমরা মই টেবিলে, উপরে যত কাজ আছে আমরা মই টেবিলেই কাজ করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে পার্থক্য, সেটা হচ্ছে এই যে এখানে মুছছিলাম, তারপর জানলার বাইরেটাও না বড্ড নোংরা হয়েছে। দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টি হলে তো এগুলো এমনিতেই ধুয়ে যেত, কিন্তু ঠিক আছে, হয়নি যখন কাদা কাদা হয়ে আছে, মানে ধুলো পড়ে। তা আমি না একটু জল চিপে চিপে যখন দিতে গেলাম, হঠাৎ করে নিচ থেকে ওরা চিৎকার করে উঠলো, কে গো, ওপরে কে গিয়ে করছো, নিচে আমাদের এখন কাপড় শুকোচ্ছে, তোমরা এখানে জল ফেলছো কেন? তখন আমি একটু উঁকি মেরে দেখলাম, ও আচ্ছা, নিচে আমাদের ফ্ল্যাটের যে নিচে যে তলাটা, মানে দোতলা এবং একতলা মিলিয়ে যারা থাকে, তারা নিচেতে কাপড় মেলে, আর 3 তলা 4 তলা এরা কাপড় মেলে হচ্ছে ছাদেতে। এই যে এই সময়টাতে হঠাৎ করে নিচে আমি বুঝতে পারলাম যে আমি একটু গন্ডগোল করে ফেলেছি, না দেখে একটু জল ফেলে ফেলেছি, এবং ওদের নিচে বাচ্চার কাপড় মেলা রয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, ভুল যখন হয়ে গেছে এটা সচেতন থাকতে হবে আর কি। তো এইটাই হচ্ছে বাড়ির সঙ্গে ফ্ল্যাটের পার্থক্য। ফ্ল্যাটটা তো পুরোটা আমার নয়, কিছুটা আমার, আর বাড়িটা হচ্ছে পুরোটাই আমার। তো কেউ আমাকে আর বলতে পারবে না যে এটা কেন করছো, ওটা কেন করছো না। তো যাই হোক, কার্যক্ষেত্রে সেটা অবশ্য আমাকে বাড়িতেও বলে, কিন্তু যাই হোক, সেটা বলার কথা নয় আর কি। তো এখন যে কাগজগুলো তুলে দিলাম, সেগুলো আগের যে মেয়েগুলো ছিল না, তারা ছোট্ট ছোট্ট অ্যাফার্মেশন নোট লিখেছিল। সুন্দর, তুমি সাকসেসফুল, তুমি চার্মিং, তুমি রিচ, তুমি ওয়েলদি, ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর নোট ছিল, ভালো লাগছিল। কিন্তু এটাকে আমাকে পরিষ্কার করতে গেলে এগুলো তুলে দিতেই হবে। তো ঠিক আছে, এইগুলোও পরিষ্কার করে নিই, এবং ওপরটা হাত পাচ্ছিলাম না, আবার আমাদের ওই মই টেবিলটার প্রয়োজন হয়ে পড়লো। তো সব মিলিয়ে মিশিয়ে এটা খুব কাজে লেগেছে। তবে ফেরার সময় এটাকে আমরা নিয়ে আসিনি, ফ্ল্যাটেতেই রেখে এসেছি, কারণ আরও কিছুটা কাজ বাকি রয়েছে। আর এই যে এইটাকে বলছি আমি মই টেবিল, যেটা মামুন আর আলপনাদির নিচে থেকে নিয়ে এলো, আমাদের বাড়ি থেকেই নিয়ে এলো, নিয়ে এসে আলপনাদি জাস্ট ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল, কারণ এখন আলপনাদি রান্না করছে। আর আলপনাদির এই মুহূর্তে কোনো কাজও নেই এখানে, মামুন আর আমি মিলেই দিব্য করে নিতে পারবো। তবে বাথরুমের কাজটা আজকে হলো না, ওটার জন্য আমাকে একটা সুইপারের ব্যবস্থা করতে হবে। এই ফ্ল্যাটে যে জমাদারের কাজটা করে একজন দিদি আছে, অরুণাদি, সে করবে, কিন্তু তার আজকে আসার দিন নয়। আর এই যে দেখুন, এই যে কাপড়গুলো মেলা রয়েছে। আর আমার এই ফ্ল্যাট থেকে চারদিক তাকিয়ে তাকিয়ে দেখতে খুব ভাল লাগে। এই যে দেখুন, আমাদের বাড়ির পেয়ারা গাছটা এক্ষুনি যেটা দেখালাম, আর পেছনটা কতদিন আর এরকমভাবে দেখা যাবে আমি জানি না, কিছুদিনের মধ্যে হয়তো ওইগুলো আবাসন তৈরি হয়ে যাবে, কিন্তু যতদিন পর্যন্ত আছে ততদিন দেখি। তো মামুন এখন ঘর মুছে, আর আমি এখন একটু অপেক্ষা করছি কখন ওর মোছা শেষ হবে। তারপর ফ্যানটা চালিয়ে দিলাম। মোটামুটি মোছা এখন এই মুহূর্তে হয়েও গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মেয়েটার কাজ খুব ভালো, খুব দ্রুত গতিতে কাজ করে, কিন্তু কখনো কখনো গন্ডগোল করে ফেলে, কিন্তু আজকে খুব একটা স্পিড তোলেনি কাজে। এই কাজের জন্য ওকে আমি এক্সট্রা টাকা দেবো বলে দিয়েছি। সেই অ্যামাউন্টটাও নেহাত মন্দ নয়, কিন্তু ওকে আমি বলেছি, মামুন, তোকে আমি যা বলবো তোকে সেটাই করতে হবে, এবং ধীরে ধীরে কাজ করতে হবে। কাজ যথেষ্ট পরিষ্কার, কিন্তু ধরফর ধরফর করে জন্য মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায়। আর এমনিতে মেয়েটা ভীষণ লক্ষ্মী মেয়ে, যা বলি সেটা শোনে, মুখে মুখে এড়ে এড়ে তর্ক করে না। কিন্তু ওই যে বাচ্চাটা আছে পিছুটা বড় সাংঘাতিক, সেটা তো আমি নিজেও বুঝি। তো বাইরে এসে দেখছি এক গাদা বাঁধাকপির খোসা এখানে ফেলে রেখে দিয়েছে। সেগুলো কে খাবে জানি না, গরুর জন্য নাকি ফেলে রেখে দিয়েছে, কিন্তু বাড়ির সামনে এটা রাখা চলে না। তো তারপর সেটা বললাম, অবশ্য পরে সরিয়েও নিয়েছিল। তো একটাই ভেতর ভেতর খুচখুচ করছে যে বেরিয়ে যাওয়ার আগে যেন তেন প্রকারেণ আমি যেন ঠাকুরের আসনটা পরিষ্কার করে যেতে পারি, এবং সেটা করে ফেললাম। কিন্তু সেটা করে এসে যখন আমি তো স্নান করে উঠেই ওটা করলাম, সামান্য কাজ, মানে মিনিট 10 কাজ, কিন্তু এসে দেখছি আমি কালকে সকালবেলায় গাছে জল দিয়েছি, তারপরে আর গাছে জল দিইনি। শরীরটা খারাপ ছিল, আজকে তালে গলে আর গাছে জল দেওয়ার কথা মনে নেই। কিন্তু পুদিনা গাছের অবস্থা ভীষণ খারাপ, সব থেকে খারাপ এইটারই অবস্থা। যদিও আমার পিটুনিয়াগুলোও ঝামড়ে গেছে, তো সেগুলোকে সমস্ত আগে জল দিই, মানে জল দেওয়া মানে এক্ষুনি জল দিতে হবে,
তারপরে ঘন্টাখানেক পরে এগুলো হয়তোবা আবার সোজা হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আপাতত খারাপ লাগছে, আমি এরকমভাবে ভুলে গেছি। কালকে কাউকে একটা বলে দিলেও হতো, টুপুরকে বলে দিলেও টুপুর জল দিয়ে দিত, কিন্তু টুপুর এখন পরীক্ষা চলছে, এদিকটা খুব একটা ভিড়ছে না। আলপনা দিকেও যদি বলে দিতাম যে আলপনা দি আমার খুব শরীর খারাপ করছে, তুমি একটু গাছে জল দিয়ে দাও, তাহলেও হয়তো দিত, কিন্তু যাই হোক ভুলে গেছি। তো ঠিক আছে, কি আর করা যাবে, এবার এটা সেরে নিই, তারপর বেরোতে হবে। তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য, কিন্তু এখন একটু একটু বিকেল হয়ে গেছে, যার ফলে এখন ঝাঁকে ঝাঁকে মশা, জানলা দরজা সমস্ত বন্ধ। তো এখন আপাতত চলুন যাওয়া যাক সিদ্ধিবিনায়ক ভবন এসএসবি। যতদূর আমার পূর্ব অভিজ্ঞতা, এই ধরনের অনুষ্ঠানগুলো না কখনো সময়ে শুরু হয় না। আমি যদি তাড়াহুড়ো করে যেতাম তাহলে আমাকে দীর্ঘক্ষণ বসে থাকতে হতো। এখন আমার মেয়ের পরীক্ষা, তাছাড়া আমার বাড়িতেও টুকিটাকি অনেক কাজ রয়েছে, সেগুলোকে ধীরে সুস্থে সেরে আমি যখন বেরোলাম তখন, হ্যাঁ, যখন ওরা বেরোতে বলেছিল তার থেকে অনেকটাই পরে আমি বেরিয়েছি, এটা ঘটনায় গিয়ে দেখলাম যে খুব একটা আমার কিন্তু লেট হয়নি। আমাকে যিনি ডেকেছেন তিনি টুপুরের মাস্টারমশাই শ্রী শঙ্খশুভ্র সান্যাল স্যার। লায়ন্স ক্লাবের তরফ থেকে আমাকে ডাকা হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানটা কেবলমাত্র লায়ন্স ক্লাব অর্গানাইজ করছে না, অনেকগুলো ছোট ছোট সংস্থা মিলিয়ে ব্যাপারটা করছে। এবং জিনিসটা, উদ্যোগটা অত্যন্ত সুন্দর, খুব পজিটিভ একটা আবহ ছিল সেখানে, আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। কিন্তু আমি ওখানে প্রোগ্রামটা শেষ পর্যন্ত অ্যাটেন্ড করতে পারিনি। ওরা বলছিল যে খেয়ে যাওয়ার কথা বারবার করে, কিন্তু আমি খেয়ে যেতে ইচ্ছুক ছিলাম না, কারণ আমি বাইরে এখন কোনো কিছুই খাচ্ছি না সে অর্থে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে টোটোওয়ালাকে রিজার্ভ করে নিতে হবে, কিন্তু সেটা আর হলো না। আমি জিজ্ঞেস করলাম তুমি কত নেবে, ও বললো 25 টাকা নেব। তো এরপরে আর কোনো কথা চলে না। তো ঠিক আছে, আমাকে যদি রিজার্ভ করতে হতো তো কমের পক্ষে 100 টাকা নিত, কিন্তু ছেলেটি আমাকে 25 টাকা নিজে থেকেই চাইলো। তো এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা মহাবিস্থান, সেখানে মারাত্মক ভিড় এবং রাস্তা অসম্ভব এবড়োখেবড়ো। একটা দুটো জায়গায় গাড়ি এমন টাল খেলো মনে হচ্ছিল যেন পড়ে যাব। তো যাই হোক, যথাসময়ে ছেলেটা আমাকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছে। এই হচ্ছে সিদ্ধিবিনায়ক ভবন। হয়ে গেল অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট, অনেক কিছু, কিন্তু বাইরের কোনো মতো কিছু খাবোই না। এই যে আমাদের যেদিনকে শেষ পরীক্ষা সেদিন তার প্ল্যান হচ্ছে, তার জন্য তার বাবার প্ল্যান হচ্ছে সে বেরিয়ে সোজা যাবে KFC। আমার জন্য সেটাও না ভেস্তে যায়। যাই হোক, প্রোগ্রামটা খুব ভালো ছিল, কিন্তু মেয়ের সামনে পরীক্ষা, আমি বেশিক্ষণ আর কি বাইরে থাকতে চাইছি না, যার ফলে বেরিয়ে এলাম। এখনও প্রোগ্রাম হচ্ছে। এবার উল্টো দিকে হাঁটা দিলাম, কারণ এখানে একটা সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে একদম কাছে। আগে তো আমার এখানে খুবই আসা হতো, কারণ আমার স্কুলে যাওয়ার রুটটাই ছিল এটা। তাছাড়াও বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিভিন্ন সময় প্রোগ্রাম করতে এসেছি। এই যে এখন আরতি হচ্ছে, ভাবলাম এলামই যখন এত দূর, একটু মায়ের দর্শন করে যাবো না। হচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে। আগে ওমেন্স ডের অনুষ্ঠানটাতে সীমাদি বলে একজন ছিলেন, প্রথম ইয়েতে দেখবেন সীমাদির কথা আমি বলেছি। সীমাদি এই অঞ্চলের কাউন্সিলর। সীমাদির সাথে আমার প্রথম আলাপ এই কালী মন্দিরেই, একটা অনুষ্ঠান করতে এসে। সিদ্ধেশ্বরী কালী মন্দির। শিলিগুড়িতে যত কালীবাড়ি আছে সব থেকে বৃহৎ পরিসর নিয়ে তৈরি এই কালীবাড়িটাই। শহরের মধ্যখানে যে সমস্ত ছোট ছোট কালীবাড়ি আছে তাদের জায়গাটা কম থাকে,
আর এটা প্রকাণ্ড একটি জায়গা নিয়ে। আগে যখন আমি নিয়মিত ফুলবাড়ি যেতাম তখন প্রায় এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ফেরার সময়টায় দাঁড়াতাম। যাওয়ার সময় তাড়াহুড়ো থাকতো, বাসে যেতাম, আর ফেরার সময় আমরা মূলত ফিরতাম অটোতে। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু নেমে যেতাম মাঝে মাঝে। এবং এর সামনে না একটা ডাবের হাট বসে, প্রচুর ডাব নিয়ে এখানে বসে থাকেন অনেকে। সব থেকে রিজনেবল রেটের ডাব শিলিগুড়িতে এখানেই পাওয়া যায়। যখন আমার বাবা খুব অসুস্থ ছিলেন তখন আমি এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে থেকে প্রচুর ডাব কিনে নিয়ে বাড়ি যেতাম। আর ঢুকতেই এখন যেটা দেখছেন ডাইনে, সেটাই কিন্তু আমাদের নাট মন্দির। এখানে আমি অনেকবার প্রোগ্রাম করতে এসেছি। আর এটা হচ্ছে শিবের মন্দির। আজকেই তো শিবরাত্রি, রাতটা যেহেতু আজই পাচ্ছে, সুতরাং শিবরাত্রি তো আজই। সেখানে কত মানুষ এসেছেন জল দিতে। কিন্তু আজকে শিবরাত্রি হলেও আমি শিবরাত্রি করব কালকে। যাই হোক, এদের দেখেও খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, পুরোটা মালিক ওনাকে বলবেন দাদা এই জিনিসটার ওয়ারেন্টি কত দিন উনি বলে দিবেন। দেবে একদম একদম। রিচপাল ডালুরা। ওখান থেকে বেরিয়ে একজন টোটোওয়ালা পেলাম। প্রথমে কিন্তু আমি ওনাকে ঠিক করে বলেছিলাম যে আমি বিধান মার্কেট যাব। মায়ের মন্দিরের সামনে দেখলাম প্রদীপ জ্বলছে, যেটা ময়ূর প্রদীপ। আমার না এরকম একটা প্রদীপের খুব ইচ্ছা, তো সেটা অনেক দিন থেকেই ভাবছি কিনবো, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে না, মায়ের এখানে যখন দেখলাম এবং ইচ্ছাটা যেহেতু আমার অনেক দিনের, তাই জন্য আবার কিনেই ফেলি। সেই জন্য প্রথমে এই ভদ্রলোককে বলেছিলাম যে আমি বিধান মার্কেট যাব। তারপর আমি জিজ্ঞেস করলাম যে মহাবিস্তান থেকেও তো পাওয়া যেতে পারে, তো আপনি কি এরকম কোনো দোকান চেনেন? উনি আমাকে যে দোকানটার কথা বললেন, সেই দোকানে গিয়ে দেখলাম যে যেটা আমি চাইছি সেটা নেই। ওরাই বলে দিল বিধান মার্কেটে যান, টাঙ্গাইল স্টোরসে। আমি এই দোকানটাতেই আসবো ভেবেছিলাম। তো তারপর ভাবলাম যে ঠিক আছে, ওখানে নেমে যাই। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি এইটা কিনলাম। আর লোবান ধূপ জ্বালানোর জন্য আমার একটা এরকম কর্পূরদানির মতো প্রয়োজন ছিল, সেইটাও আমি কিনে নিলাম। কারণ এটা এই ঢাকনা দেওয়াটাই আমার খুব বেশি পছন্দ হলো। তো যাই হোক, আমার না ইচ্ছা ছিল হচ্ছে ময়ূর যে প্রদীপটা, সেটা ওই যে সার্কেল করা থাকে এবং ময়ূরের পাখনা দেওয়া বা পেখম তোলা ময়ূর, যেটা হচ্ছে এইটি। কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম এইটার থেকে যেটা আমি নিচ্ছি সেটা অনেক বেশি ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক। এটাই যে গোল করা রয়েছে এবং প্রদীপ রয়েছে 7টা, কিন্তু জ্বালানো যাবে সর্বসাকুল্যে 3টে প্রদীপ। 2টো প্রদীপ জ্বালালে প্রদীপের মানে ময়ূরের পেখমে লেগে যাবে কালি, অর্থাৎ সেটা ঠিকঠাক জ্বলবে না। আর যে 2টো জ্বলবে সেটা হলে কিন্তু এই সার্কেলটার মধ্যে কালি পড়ে যাবে এবং সেটা কিন্তু ঠিকঠাক জ্বলবে না। প্রদীপটা রয়েছে যেখানে, মানে প্রদীপের মুখ করা রয়েছে 7টা, কিন্তু জ্বালাতে পারবো আমি 3টে। এটা কেমন কথা হলো ভাই? সেই জন্য আমি এমন একটা জিনিস নিলাম যেটাতে ময়ূর রয়েওছে এবং জিনিসটা আমি এখানে 5টা প্রদীপ করা রয়েছে, প্রদীপের মুখ করা রয়েছে, 5টাই কিন্তু জ্বালানো সম্ভব। সেই জন্য আমি এইটাই কিনলাম। দামেও হরে দরে মোটামুটি একই পড়লো, এটা একটু কম পড়লো, তবে খুব একটা বেশি কম নয়, 100-2 টাকা মতো কম পড়লো। আমি 2900 টাকা দিতে পারলে আমি 3100 টাকাও দিতে পারতাম, কিন্তু আমার জিনিসটাকে খুব একটা মানে গ্রহণযোগ্য মনে হলো না আর কি। সেই জন্য শখ থাকা সত্ত্বেও আমি বুঝলাম যে না, এইটা অনেক বেশি ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক, সেই জন্য এইটাই নিলাম। জানেন বন্ধুরা, আমার শাশুড়ি মার না এরকম প্রদীপের খুব শখ ছিল, কিন্তু তিনি কেন জানি না কিনে উঠতে পারেননি। এবারে আমি কিনলাম। অন্নপূর্ণা পুজো যেদিন হবে সেদিন এটা প্রথমবার চালাবো। পাগল হয়ে যাচ্ছে এত চমৎকার। আজকে এই পাড়া সারা রাত জেগে থাকবে, অবাঙালি পাড়া। এবং আজকে শিব পার্বতীর বিয়ের রাত। এই যে দেখুন সাজিয়েছে, এক শিব সাজিয়েছে, মাঝখানে 2জনকে সাজিয়েছে, মেয়েকে। যাই হোক, তো এরা আজকে শিবের বিয়ে দেবে, অনেক কিছু হবে এবং উন্মাদ হয়ে যাবে সারা রাত ধরে। আমরা শুধু অপেক্ষা করছি তারা উন্মাদ হোক, নিজেরা চিৎকার করুক, ঠিক আছে। এই মাইকটা কতক্ষণে বন্ধ করবে? এখন কিন্তু নিতান্ত কম রাত নয়, কিন্তু যেহেতু এখনো 11টা বাজেনি, সেহেতু এখনো এদের মাইক বন্ধ করার কোনো ইচ্ছা নেই। এই পাড়াতে শিব মন্দির রয়েছে অনেকগুলো,
কিন্তু শিব পার্বতীর বিয়ে হবে আমাদের বাড়ির পাশের এই মন্দিরটাতেই। সুতরাং সারা পাড়া ভেঙে আসবে রাত্রেবেলা এখানে দেখতে। তো যাই হোক, তখন দেখে গিয়েছিলাম যে এই গাছটার অবস্থা খুব খারাপ। তো এখন দেখলাম যে না, পাতাগুলো আবার সতেজ হয়ে গেছে, তবে আর একটু জল দিতে হবে। তো আমি এই যে এখন এটা একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আর একটু 1 মগ ভালো করে জল ঢেলে নিয়ে তারপর ঘরে যাব। খাওয়া দাওয়া খুবক্ষণ আগে হয়ে গেছে এবং সমস্ত রান্নাঘরের কাজও হয়ে গেছে, যা যা আমার করণীয় সব হয়ে গেছে। এখন কিন্তু বেশ অনেক রাত, প্রায় 11:30টার সময় এদের গান বন্ধ হলো। 11টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তো আমার লিপস্টিকটা না এত ভালো যে যেহেতু এরকম রোগড়ে মুছিনি, তাই জন্য এত কিছু করলাম, কিন্তু লিপস্টিক কিন্তু তাও কিছুটা হলো অবশিষ্ট আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বাইরের এখন অবস্থাটা হচ্ছে মনে হচ্ছে যেন সন্ধ্যে রাত্রি। এই যে এবং এই পাড়াটা হচ্ছে যেহেতু মূলত অবাঙালি পাড়া, সেটা হচ্ছে শিবের পাড়া। এটাকে কেন্দ্র করে কতগুলো যে শিব মন্দির, হ্যাঁ মানে প্রায় 5টা-6টা তো বটেই। কাজেই কালকে ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এক নাগারে তারস্বরী গান বাজবে এবং আমার এডিট করার ক্ষেত্রে খুব সমস্যা হবে। সেই জন্যই ব্লগটাকে এন্ড করছি এখনই। এবং রাত হয়ে গেছে, আমাকে এমনিও করতে হতো, আরও তাড়াতাড়ি করতে চাইছি, কারণ আমাকে যেন তেন প্রকারেণ আমাকে আজকে এডিটটা কমপ্লিট করে রাখতেই হবে। কালকে সকালবেলা ভয়েস ওভার দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে। কাজেই বন্ধুরা বুঝতেই পারছেন, এমনিতেও কাজকর্ম শেষ হয়ে গেছে, আর দেখানোর কিছু নেই। এই পানীয়টি শেষ করবো, মানে এটা গরম জল আর কি। এখন আর গ্লাসে ধরে জল খাচ্ছি না, কদিন এটা খাচ্ছি, কারণ গ্লাসের থেকে এটাতে জল একটু বেশি আঁটে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। কালকে চেষ্টা করবো হাঁটার সময় ক্যামেরাটা নিয়ে যেতে, আজকে যেটা আমি যেটা করতে পারিনি আর কি ব্লগ। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য